সেপ্টেম্বর পবিত্র ঈদে মিলাদুন্নবী ডক্টর শাহাদাত সৈয়দ সাইফুদ্দিন আহমদ মজমুদ্দিনের নেতৃত্বে যে বিশাল জুলুস এবং আলোচনা সভা হয়েছে, যেখানে তিনি উপস্থিত ছিলেন, একজন সুন্নি আলেমের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেওয়া, আমরা আজকের এই মানববন্ধন থেকে তীব্র নিন্দা জানাচ্ছি এবং অনতিবিলম্বে তার এই মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। গিয়াসউদ্দিন তাহেরী সাহেবের মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে, করে নাও। গিয়াসউদ্দিন তাহেরী সাহেবের মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে, করে নাও। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি বিশিষ্ট সংগঠক জনাব মোহাম্মদ গোলাম মোহাম্মদ ভুঁইয়া মানিক ভাইকে বক্তব্য রাখবার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আহলে সুন্নাত ওয়াল জামাত কর্তৃক আয়োজিত হাইকোর্ট মাজার শরীফ স্থানান্তরের প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে আজকের এই মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত হয়েছেন আহলে সুন্নাত ওয়াল জামাতের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বিভিন্ন স্থান থেকে আগত আমার নবী প্রেমিক আশিকে রাসূল ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি, তার পিছনে পাকিস্তান, তার পিছনে যদি আমরা ব্রিটিশের সময় বলে থাকি, তারও বহু পূর্বে এই দেশে ইসলাম এসেছে ওলিয়া উলিয়ার মাধ্যমে, এদেশে ইসলাম এসেছে আলেম ওলামার মাধ্যমে। এদেশের ইসলামী ইতিহাস, ঐতিহ্য, তাহাজিব, তামাদ্দুনের দিকে যদি আমরা তাকাতে চাই, আমরা দেখতে পাই শাহ খালদা শরফুদ্দীন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির অবদান। বিশেষ করে রাজধানী ঢাকায় অন্যতম প্রধান ওলিয়ে কামেল এই হাইকোর্ট মাজার শরীফ প্রাঙ্গণে শায়িত আছেন। আমরা যদি তার ইতিহাস পর্যালোচনা করি তাহলে দেখতে পাই 500 বছরের পূর্বেই এখানে ওনার পবিত্র মাজার শরীফে উনি শায়িত আছেন। আজকে যারা বলছেন যে হাইকোর্টে, আজকে যারা বলছেন যে বিশেষ ট্রাইব্যুনালে বিচার কার্যে ব্যাঘাত ঘটার কারণে ওনার মাজার শরীফ স্থানান্তর করতে হয়, আমি তাদেরকে দায়িত্বহীন ভাষায় ঘোষণা করতে চাই, হাইকোর্টের বয়স 100 বছরও হয় নাই, কিন্তু ওনার মাজারের বয়স 500 বছরের উপরে। যদি স্থানান্তরিত করা হয় হাইকোর্টকে, এখান থেকে আপনারা পূর্বাচল হোক অন্য কোথায় হোক স্থানান্তরিত করুন, কিন্তু এই মহান অলির মাজার স্থানান্তরের ব্যাপারে বিন্দু মাত্র চিন্তা ভাবনা আলোচনা করার সুযোগ আপনাদের নেই। যদি আপনারা করতে চান, এদেশের সুন্নি জনতা দাঁত ভাঙ্গা জবাব দিবে। ক্ষমতায় আসছেন মাজার ভাঙ্গার জন্য নয়, ক্ষমতায় এসেছেন মাজার স্থানান্তরিত করার জন্য নয়, এদেশের সুন্নি আলেম ওলামাকে মামলা দিয়ে হামলা করে গ্রেফতার করে তাদেরকে কণ্ঠরোধ করার জন্য নয়। ইনশাআল্লাহ এই জাতীয় বিষয় যদি আপনারা চিন্তা করেন, আগামী দিনে এদেশের সুন্নি জনতা আপনাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলনের জন্য প্রস্তুত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ। বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্যতম শীর্ষ আলেম, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব হযরতুল আল্লামা ডক্টর ইমদাদ সাহেব মাদাজিলুল আলীকে বক্তব্য রাখবার জন্য সবাই অনুরোধ জানাচ্ছি। এদিকে আসেন, এদিকে আসতে বলেন। না না, এদিকে আসতে বলেন, এদিকে আসতে হবে, কষ্ট করে একটু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহলে সুন্নাত ওয়াল জামাতের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং আশিকানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা ইতিমধ্যে শুনতে পেরেছি যে আমাদের প্রাণের স্পন্দন
আশেকানে রাসূল, আশেকানে আউলিয়া, তাদের অন্যতম স্তম্ভ, তাদের অন্যতম প্রিয় মানুষ খাজা আজমিরি রহমতুল্লাহ আলাইহির ঔরসজাত সন্তান আল্লাহ পাক জাল্লা শানুর অন্যতম একজন শ্রেষ্ঠ ওলি খাজা শরফুদ্দীন চিশতি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার মাজার সরানোর জন্য চক্রান্ত শুরু হয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাই। যারা এর সাথে জড়িত তাদের প্রতি ধিক্কার জানাই, তাদের প্রতি চরমভাবে ঘৃণা জানাই। আমরা আশা করছি কর্তৃপক্ষ যারা আছেন, ইন্টারিম গভর্নমেন্ট, আপনারা অবিলম্বে এই রিট প্রত্যাহারের ব্যবস্থা করবেন, না হলে কিন্তু সুন্নি জনতা এর বিরুদ্ধে দেশব্যাপী এবং আমাদের আন্তর্জাতিকভাবে সকল সুন্নি জনতা এর বিরুদ্ধে সুতীব্র আন্দোলন গড়ে তুলবে ইনশাআল্লাহ। আমরা আহ্বান জানাচ্ছি গোয়েন্দা সংস্থাকে, যারা এই চক্রান্ত করছে তারা তাদের এই বিষয়টাকে জাস্টিফাই করার জন্য নিজেরা মুসল্লি সেজে আদালতে বোমা আক্রমণ করতে পারে, পরে বলবে যে আমরা বলেছিলাম এটা সরানোর জন্য আপনারা সরান নাই। গোয়েন্দা সংস্থার দৃষ্টি আকর্ষণ করছি, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা এই ব্যক্তিকে গ্রেফতার করুন, না হলে সেই ব্যক্তি নিজে চক্রান্ত করে বোমা ফেলে আমাদের উপর দোষ দেবে। আমরা তাকে গ্রেফতার করার আহ্বান জানাচ্ছি এবং আমাদের অন্যতম কেন্দ্রীয় নেতা জনাব গিয়াসউদ্দিন তাহিরি মদ্দাজিরুল আলী, তার বিরুদ্ধে মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহারের জোর দাবি জানাচ্ছি। আমরা আহ্বান জানাচ্ছি, কোন একটা মেম্বার থেকে বলা হয়েছে যে মাজারের স্থাপনা ইসলামের শিয়ার নয়, এতে কিন্তু বাতিলপন্থীরা উৎসাহ পাচ্ছে। আমরা দ্ব্যর্থহীনভাবে ঘোষণা করতে চাই, মাজারের স্থাপনাগুলো নিশ্চিতভাবে ইসলামের শেয়ার। ঠিক কিনা ঠিক? মাজারের স্থাপনাগুলো নিশ্চিতভাবে ইসলামের শেয়ার, ইসলামের প্রতীক, ইসলামের আলামত, ইসলামের পতাকাবাহী কেন্দ্র সেগুলো। সুতরাং যারা এই সমস্ত বিভ্রান্তি ছড়াচ্ছেন, আমরা তাদের প্রতি আহ্বান জানাচ্ছি, বিভ্রান্তি ছড়াবেন না, কোনো ওলি আউলিয়ার মাজারের বিরুদ্ধে বিশুদ্ধার করবেন না। এগুলো এই ওলি আউলিয়ার উসিলায় এই জগৎবাসী আল্লাহ পাক জাল্লা শানুর মারিফত পেয়েছে, তারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস। অতএব আমরা সুতীব্র নিন্দা জ্ঞাপন করছি যারা মাজার সরানোর চেষ্টা করছেন তাদের জন্য, এবং সে সমস্ত ব্যক্তিদেরকে আইনের আওতায় নিয়ে আসার আহ্বান জানাচ্ছি। এবং গিয়াসউদ্দিন তাহিরি মদ্দাজিরুল আলী, তার মামলা অবিলম্বে প্রত্যাহারের জোর দাবি জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বিশিষ্ট আলেম দ্বীন পীর আল্লামা ডক্টর বাকিবুল্লাহ আজহারী সাহেব। আমি এর পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখবার জন্য অনুরোধ জানাচ্ছি পীর ডক্টর আল্লামা বাকিবুল্লাহ আজহারী সাহেবকে। نحمده ونصلي ونسلم على رسوله الكريم أما بعد আহলে সুন্নাত ওয়াল জামাত কর্তৃক আয়োজিত ঢাকা প্রেস ক্লাবের সম্মুখে এই আজকের এই মহান মানববন্ধনে উপস্থিত আহলে সুন্নাত ওয়াল জামাতের আমাদের শ্রদ্ধাভাজন নেতৃবৃন্দ, উপস্থিত সুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সবাই অবগত আছি, এতক্ষণ আমাদের বিজ্ঞ নেতৃবৃন্দদের বক্তব্যের মাধ্যমে আমরা জানতে পেরেছি আজকের এই মানববন্ধনের উদ্দেশ্য। সুতরাং এখানে লম্বা কোনো কথা নয়। বাংলাদেশ যেমন মসজিদের দেশ, পৃথিবীর মধ্যে 1 নম্বর মসজিদের দেশ হলো বাংলাদেশ, ঠিক তদ্রূপ বাংলাদেশ সুফিবাদী ওলি আউলিয়ারও দেশ। সেজন্য এই ওলি আউলিয়ার দেশে ওলি আউলিয়াদের অনুসারী একটাই পথ, আহলে সুন্নাত ওয়াল জামাত। এই পথের
তাদেরকে অনুসরণ করে আমরা চলি, তারা হলেন আল্লাহর আউলিয়ায়ে কেরাম। এই অলি আউলিয়াদের বিরুদ্ধে যে কোনো সময়ে যে কোনো লোক যে কোনো ষড়যন্ত্র করে থাকুক, সেই ষড়যন্ত্র এই দেশের সুন্নি মুসলমান, শান্তিপ্রিয় সুফিবাদী মুসলমানেরা এই দেশের মধ্যে সেই ষড়যন্ত্র বাস্তবায়ন করতে দিবে না। সেজন্য আমরা আল্লাহর আউলিয়াদের ব্যাপারে আল্লাহ কোরআনে বলেছেন, আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সুতরাং আমরা সেই অলি আউলিয়াদের অনুসারী, আমাদের হাতে অস্ত্র নাই, লাঠি নাই, আমরা সে সমস্ত কিছু দিয়ে রাজপথে আসি না। আমরা অলি আউলিয়াদের অনুসারী, আর আল্লাহর আউলিয়ারা হলো বেলায়েতের অধিকারী। সেই বেলায়েতি শক্তি দিয়ে আহলে সুন্নাত ওয়াল জামাত চলে। সেজন্য আমরা শান্তিবাদী সুফিবাদী মানুষ, আমরা মানববন্ধনে জড়িত হয়েছি। আমরা কোনো মিছিল, লাঠিচার্জ, আঘাত এই সমস্ত পথে আমরা বিশ্বাসী না। সেজন্য আমরা শান্তির সাথে দেশের পরিচালনার দায়িত্বে যারা রয়েছেন তাদের উদ্দেশ্যে আমরা বলছি, এই ওলি আউলিয়াদের বিরুদ্ধে যাতে কোনো ষড়যন্ত্র এই দেশে করতে না পারে, আপনারা সেদিকে বিবেচনা করে কাজ করবেন। আর আমরা দেখেছি মদিনাতুল মুনাওয়ারায় দয়াল নবীজির রওজা শরীফ, সেটাকে স্থানান্তরিত করা হয় নাই, মসজিদকে সম্প্রসারণ করা হয়েছে। ছোট্ট মসজিদ ছিল মসজিদে নববী, সেটা আজকে লক্ষ লক্ষ মানুষ নামাজ পড়ার মসজিদ হয়েছে। সেখানে নবীজির রওজার স্থানান্তরিত করার কোনো পরিবর্তন করার সাহস হয় নাই। আবার আমরা দেখেছি ইরাকে গৌসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর রওজার পাশে ছোট্ট একটা মসজিদ ছিল, সেটাকে আজকে লক্ষ লক্ষ মানুষের নামাজ পড়তে পারার মতো মসজিদ বৃহত্তর অনেক বড় করা হয়েছে, কিন্তু রওজা শরীফের উপর কোনো আঘাত তারা আনতে দেয় নাই। সুতরাং আমরাও আজকে যে কোনো ওলি আল্লাহর ষড়যন্ত্রমূলক হোক, মসজিদ বা অন্য কোনো কারণে মাজার স্থানান্তরিত করার নামে ওলি আউলিয়াদের উপর আঘাত, সেটাও আমরা মেনে নিতে পারি না। ইনশাআল্লাহ যতক্ষণ দেহে আমাদের রক্ত আছে, যতক্ষণ আমাদের অন্তরে ঈমান আছে, ততদিন আমরা শান্তির সাথে আমরা ইনশাআল্লাহ প্রতিবাদ করে যাব। আল্লাহ তাআলা বলেছেন, ওয়া মা ইউআযিম শাআইরাল্লাহ ফা ইন্নাহা মিন তাকওয়াল কুলুব। আল্লাহর নিদর্শনগুলোকে যারা ইজ্জত করে তারাই হলো মুত্তাকি, আল্লাহর প্রিয় বান্দা। আল্লাহর আউলিয়াদের রওজাও মিন শাআইরিল্লাহ, আল্লাহর নিদর্শন সমূহের মধ্যে একটা নিদর্শন। সেই জন্য সেগুলার হেফাজতের দায়িত্ব যেরকম আমাদের, এবং এই দেশের সরকারেরও সেগুলাকে হেফাজত করার দায়িত্ব রয়েছে। আর আমাদের সুন্নিয়তের অন্যতম রণবীর আহলে সুন্নাত ওয়াল জামাতের সংগ্রামী সাংগঠনিক সচিব পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরির বিরুদ্ধে যে ষড়যন্ত্রমূলক মামলা করা হয়েছে, সেটার আমরা আজকের এই মানববন্ধন থেকে পীর মশায়েখ ওলামায়ে কেরাম, ওলামায়ে আহলে সুন্নাতের পক্ষ থেকে আমরা তীব্র নিন্দা জ্ঞাপন করছি। যে উদ্দেশ্যে আল্লামা তাহিরির বিরুদ্ধে মামলা করেছেন, সেই দিন আল্লামা তাহিরি আমাদের সাথে ঢাকায় সরওয়ার্দী ঈদে মিলাদুন নবীর মাহফিলে ছিলেন। সেজন্য আমরা বুঝতে পারি এটাই মামলা করা হয়েছে ষড়যন্ত্রমূলক। বাতিল পন্থীরা আমাদের সুন্নিয়তের নেতৃবৃন্দ যখন এই দেশে সুন্নিয়তকে নিয়ে সামনের দিকে অগ্রসর হচ্ছেন, সেই সময় তারা বিভিন্ন পায় তারা করছেন, তাদের শক্তি দুর্বল হচ্ছে, সুন্নিয়তের শক্তি ঐক্যের সাথে বৃদ্ধি হচ্ছে, সেজন্য তারা ষড়যন্ত্র করছে। আমরা সেটার তীব্র নিন্দা জানাই এবং প্রত্যাহারের জন্য আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসতেছেন আহলে সুন্নাত ওয়াল জামাতের সম্মানিত কো-চেয়ারম্যান, দেশখ্যাত আলেমে দ্বীন হযরতুল আল্লামা পীরে তরিকত মাওলানা মুশাররফ হোসেন আলালী সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঢাকা জাতীয় প্রেস ক্লাব সম্মুখে আয়োজিত মানববন্ধন অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মহতারাম, সম্মানিত প্রধান অতিথি, আহলে সুন্নাত ওয়াল জামাতের জাতীয় নেতৃবৃন্দ, সাংবাদিক ভাইয়েরা, প্রশাসনের ভাইয়েরা, আমরা সবাই অবগত হয়েছি শরফুদ্দীন চিশতীর মাজার নিয়ে। মাজারের কারণে মসজিদ হয়, মসজিদের কারণে মাজার নয়।
আগে মাজার হয় তারপরে মসজিদ হয়, আগে মসজিদ নয়, আগে মাজার তারপরে মসজিদ। হাজারো চেষ্টা করলে শরফুদ্দীন চিশতি বাবার মাজার এখান থেকে সরানো যাবে, এটা আমাদের ইমান। আমরা বিগত দিনে দেখেছি গোলাপ শাহ হুজুরের মাজারের কয়েকটা ইটা খুলছিল, লস হয় নাই, গোলাপ শাহ মাজার সাজানো হয়েছে। সাবেক রাষ্ট্রপতি এরশাদ সাহেব মসজিদ ভাঙ্গা গোলাপ শাহ মাজারের পশ্চিম পাশে মসজিদ করতে সক্ষম হয়েছে, কিন্তু গোলাপ শাহ মাজার ভাঙ্গার সাহস হয় নাই। অতএব শরফুদ্দীন চিশতির মাজার নিয়ে যারা কথা বলে তাদের বাপদাদার জন্ম তখন হয় নাই। তুমি শরফুদ্দীন বাবার কথা বলো, তোমার বাবার জন্ম হয় নাই, তোমার দাদার জন্ম হয় নাই, তখন থেকে শরফুদ্দীন বাবা এখানে ঘুরে আছেন। সারা দেশের সুন্নি পীর মাশায়েখ তরিকতপন্থী যারা রয়েছে সারা দেশে সমস্ত মাশায়েখকে নিয়ে যান, যদি এক প্ল্যাটফর্মে ঘোষণা দিয়ে আমরা রাস্তায় চলে যাই, সারা দেশ অচল হয়ে যাবে। চট্টগ্রাম থেকে ঢাকা, সিলেট থেকে ঢাকা, রাজশাহী থেকে ঢাকা, বরিশাল থেকে ঢাকা, সারা দেশে রাস্তাগুলির পাশে যত হাজার লক্ষ খানকা শরীফ আছে, ওই খানকার তরিকতের পাগলেরা যদি রাস্তায় এসে দাঁড়িয়ে যায়, সারা দেশ অচল হয়ে যাবে। আপনারা বিগত দিনের আন্দোলন দেখেছেন। আমি বলবো আলাউদ্দিন জিহাদিকে আপনারা জেলখানায় পাঠিয়েছিলেন, বুঝতে পেরেছেন সুন্নিয়তের অবস্থাটা সেদিন মাঠে। ওই আলাউদ্দিনের চাইতে কয়েক লক্ষ গুণ জনপ্রিয়তা বীর মুক্তি গিয়াসউদ্দিন আত্তাহির সামলাইতে পারবে না, সামলাইতে নাটক বন্ধ করো, এটা ষড়যন্ত্রমূলক নয়, এটা হলো নাটক। মুফতি পীর গিয়াসউদ্দিনের এই বিষয়টা হলো ওদের নাটক। ফেসবুকে দেখতে পেলাম একজন সুনাম ধন্য আলেম বলতেছে, ওরে ধৈরা ভিতরে নিয়ে কয়েকটা মারলে ঠিক হয়ে যাবে। আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শে যারা আছে তারা টাকার কাছে বিক্রি হয় না, ডলারের কাছে বিক্রি হয় না, ইউরোর কাছে বিক্রি হয় না, বিদেশি কোন লাল চক্ষুওয়ালার কাছে ওরা মাথা নত করতে পারে না। তার কারণ আমাদের ঈমান সর্ব অবস্থায় আমার নবী আছেন। অতএব মুফতি গিয়াসউদ্দিন আত্তাহিরের নাটক সাজানো মামলা প্রত্যাহার করা হোক। যদি প্রত্যাহার না করে ওদেরকে অ্যারেস্ট করা হয়, খেলা সামলানো যাবে না, সারা দেশ সামলানো যাবে না। সুফিদের আন্দোলন গাড়ি পড়াইতে জানি না, রিক্সার হাওয়া ছাড়তে পারি না। আমরা সুফি, আমরা দরবার ভিত্তি, আমরা খানকায় বসে থাকি, জিকির করি, তরিকতের সবক দেই। এরা যদি গরম হয়ে যায়, এরা যদি একসাথে মাঠে এসে যায়, দেশ অচল হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন। আগামী দিনে যেই কোনো কর্মসূচিতে, যেই কোনো অনুষ্ঠানে আহলে সুন্নাত ওয়াল জামাতের যেই কোনো প্রোগ্রামের ডাক আসবে, আমরা জিহাদের ঘোষণা নিয়ে প্রেস ক্লাব বলুক, রাজধানী যেখানে বলুক, আমরা ঐক্যবদ্ধ হয়ে আসতে চাই। হাত তুলে বলেন চাই কি চাই না। আমার ভাইয়া বক্তব্য এখানে শেষ, অনেক সিরিয়ার নেতৃবৃন্দ হয়ে গেছে। আবার বলছি, বীর মুক্তি গিয়াসউদ্দিন আত্তাহির এটা সাজানো একটা নাটক, এটা সাজানো একটা, এই নাটক বন্ধ করেন। আপনারা মিলাদও করেন, আপনারা বিখ্যাত যান, আপনারা সুন্নির বিরুদ্ধে ফতোয়া দেন, আপনারা গির্জা গিয়ে ফরসাদ খান। জাতি দেখেছে, আপনারাই বলছেন মাজারের বিপক্ষে কথা বলা যাবে না, আবার আপনারাই সংসদে থাকা অবস্থায়
অবস্থায় কিভাবে একটা মৃত মানুষকে কবর থেকে উঠানো হয়, কিভাবে একটা মৃত মানুষকে কেরোসিন তেল পেট্রোল দিয়ে রাস্তায় জ্বালানো হয়। অসংখ্য মানুষ দেখে আনন্দ করেছিলেন, নাম দিয়েছিলেন তৌহিদি জনতা। আল্লাহ ভালো জানে দেশের মানুষ সজাগ হন। যদি এখনো ঘুমিয়ে থাকেন অবস্থা কোথায় যায় জানি না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন। আর আমার হরি হরি আমিন। আগে মাজার, তারপরে মসজিদ। আগে মাজার, আগে শরফুদ্দিন চিশতির মাজার হয়েছে, তারপরে মসজিদ হয়েছে, এরপরে কোর্ট আদালত হয়েছে। যা বলবেন চিন্তা করে বলবেন। সুফিদেরকে খেপাইয়েন না, সুফিদেরকে খানকা থেকে রাস্তায় বের করবেন না, বিপদের শেষ নাই। আমার তাওফীকুল্লাহ বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যাঁ বলো। হ্যাঁ লম্বা, এত লম্বা হইলে তো বেশি উপস্থিতি আমাদের পাশে একটা সংগঠন গণপরিষদের প্রোগ্রাম, ওনারা বারবার আমাদেরকে অনুরোধ করছেন যাতে আমরা আমাদের প্রোগ্রামটাকে শেষ করি। এর জন্য আমি আমাদের বক্তাদেরকে অনুরোধ জানাবো আপনারা সামনে বক্তব্য রাখবেন। পাশাপাশি আমরা এখান থেকে একটা বিশাল বিক্ষোভ মিছিল বের করবো ইনশাল্লাহ। বিক্ষোভ মিছিল এখান থেকে আমরা সর্বদিন বাবার মাদার গেট হয়ে আমরা আবার এখানে সিলসিলা শেষ করবো। ততক্ষণ আপনার ইনশাল্লাহ। ধন্যবাদ। ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জনাব মাওলানা আসিফুর রহমান হাশিমি সাহেব। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি আহলে সুন্নাত ওয়াল জামাত কেন্দ্রীয় পরিষদের এই সংগ্রামী যুগ্ম মহাসচিব দেশখ্যাত আলেম দ্বীন হযরতুল আল্লামা আনোয়ার মাসউদ হোসেন আল কাদরি সাহেবকে, আনোয়ার মাসউদ হোসেন আল কাদরি সাহেবকে। আজকে আহলে সুন্নাত ওয়াল জামাত হযরত খাজা শরফুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির মাজার স্থানান্তরের প্রতিবাদে পাশাপাশি আহলে সুন্নাতের সাংগঠনিক সচিব মাওলানা গিয়াসউদ্দিন তাহিরির বিরুদ্ধে মিথ্যা মামলার প্রত্যাহারের দাবিতে আজকের এই সমাবেশ মানববন্ধন। আজকের সমাবেশে সমাবেত করছেন আহলে সুন্নাত ওয়াল জামাতের কেন্দ্রীয় কো চেয়ারম্যান প্রখ্যাত আলেম দ্বীন আল্লামা কাজী গোলাম মুহিউদ্দিন লতিফি, প্রধান অতিথি আমাদের কেন্দ্রীয় মহাসচিব আল্লামা ডক্টর সৈয়দ আব্দুল্লাহ আল মারুফ সহ আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। আপনারা জানেন আমরা এখানে কেন দাঁড়িয়েছি। আমরা দেশের সমস্যার সমাধান না করে এক শ্রেণী কুলাঙ্গার এই দেশের ঐতিহ্য, এই দেশের ইসলামী সংস্কৃতি দূর করার জন্য ইহুদিদের এজেন্ডা বাস্তবায়ন করতে চাচ্ছে। মাজার সরানো, মাজার ভাঙ্গা, ঈদে মিলাদুল বিরুদ্ধে কথা বলা, সুন্নি মুসলমানদের বিরুদ্ধে কথা বলা, মামলা হামলা করা, এরা মুসলমানদের ঐতিহ্য নয়, এরা ইহুদিদের ঐতিহ্য। সুতরাং যারা ইহুদিদের প্রোপাগান্ডা, ইহুদিদের এজেন্ট হিসাবে কাজ করতেছেন, অনুরোধ করব অনতিবিলম্বে আপনারা আপনাদের এই সমস্ত এজেন্ডা বাস্তবায়ন থেকে দূরে থাকুন। নচেত এদেরকে সুন্নি মুসলমান সুফিগণের মানুষ রাস্তায় যদি নামে আপনাদের খুঁজেও পাওয়া যাবে না। হাইকোর্ট মাজার মসজিদ এটা নতুন নয়, আমাদের বক্তারা বলেছেন প্রয়োজনে এখান থেকে হাইকোর্ট সরে যাবে, প্রয়োজনে সুপ্রিম কোর্ট সরবে, মাজার মসজিদ সরবে না। আহ্বান করব আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করব, আপনারা নির্বাচনের দিকে যাচ্ছেন, মাঝে মধ্যে যে অবস্থা হচ্ছে আপনারা নাকে তেল দিয়ে ঘুমাচ্ছেন, মাজারের বিরুদ্ধে হামলা হচ্ছে, মাজার ষড়যন্ত্র করতেছে, মানুষ পুড়িয়ে মারা হচ্ছে। ঈদে মিলাদুন নবীর প্রোগ্রাম বাইতুল মুকাররমে ঘোষণা হয়, আর বাইতুল মুকাররম খতিব সাহেবই ঈদে মিলাদুন বিরোধিতা করে। ও ভাই, সরষের মধ্যে তো ভূত থাকে, ভূত তাড়াবেন কারে দিয়া? এই সমস্ত অপদার্থ খতিব থেকে আমরা মুক্তি চাই। আমরা একজন যোগ্য খতিব চাই বাইতুল মুকাররমে, যিনি সকলের গ্রহণযোগ্য ব্যক্তি, যাকে দেখতে মানায় না, বলতে মানায় না, তাকে তার আলিম হিসেবে মানায় না, অমানানসই খতিবকে আমরা চাই না। এক কথা আছেন আপনারা? ওই মিয়া আপনার সভাপতিত্বে 4 জায়গায় কমিটির মিটিং হলো, ঈদের মিলাদুল
দিলেন, আবার ঈদে মিলাদের বিরোধিতা করতেছেন। সুতরাং এই সমস্ত স্ববিরোধী ক্ষতি মৌলবী থেকে এই দেশ বানা চায়, জাতি বানা চায়, এদেশের আপামর মানুষ বানা চায়। আজকে অনুরোধ করবো আপনারা যারা এসেছেন, আপনারা আগামী কর্মসূচিতে আপনারা সজাগ দৃষ্টি রাখবেন, আমরা যাতে করে বৃহত্তর কর্মসূচি দিতে পারি। আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি। আগামী বৃহত্তর কর্মসূচি ঘোষণা আসবে এবং আমরা অনুরোধ করব যিনি মাজার প্রত্যাহার আবেদন করেছেন, আপনার যদি শুভবুদ্ধি হয়ে থাকে অনুরোধ করব আপনার আবেদন প্রত্যাহার করেন, নাহলে আমরা আলটিমেটাম দেব 24 ঘন্টার মধ্যে তাকে অ্যারেস্ট না করা হলে সবকিছু বন্ধ করে দেওয়া হবে। আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু ধন্যবাদ। প্রিয় উপস্থিতি, আলোচনা আকর্ষণ করে বলতে চাই, আমাদের এই শান্তির এই সম্প্রীতির দেশে একটি আন্তর্জাতিক ষড়যন্ত্র চলতেছে। আমাদেরকে আমাদের মধ্যে একটি দাঙ্গা বাজানোর জন্য চলতেছে। সুতরাং যারা ষড়যন্ত্রকারী তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছে। বক্তব্য নিয়ে আসতেছেন কেন্দ্রীয় পরিষদের যুগ্ম মহাসচিব হযরতুল আল্লামা পীর তরিকত খাজা আরিফুর রহমান তাহেরি মুতাওয়াজ্জিল আলী আল্লামা খাজা আরিফুর রহমান তাহেরি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহলে সুন্নাত ওয়াল জামাত কর্তৃক আয়োজিত আজকের এই প্রতিবাদ সভার সম্মানিত সভাপতি এবং সম্মানিত প্রধান অতিথি, আজকে আমরা যেই উদ্দেশ্যে আজকে এখানে একত্রিত হয়েছি, এই দেশ আউলিয়াদের দেশ, জগৎ বরণ্য আউলিয়া ঢাকার হাইকোর্ট মাজার শরীফ যার এক নামে ছিলেন হযরত শরফুদ্দীন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির মাজার শরীফকে এখান থেকে তুলে দেওয়ার জন্য, স্থানান্তর করার জন্য যে রিট আবেদন করা হয়েছে, আমরা তার তীব্র প্রতিবাদ করছি। কেন করছি? আমরা যারা মুসলমান, আমরা মসজিদে নামাজ পড়ি, এই মসজিদে নামাজ পড়া যারা শিখিয়েছেন তারা আউলিয়ায়ে কেরাম। সুতরাং আমার পূর্বের বক্তারা আলোচনা করেছেন, প্রয়োজন হলে হাইকোর্টকে স্থানান্তর করা হবে, আল্লাহর ওলির মাজারকে নয় ইনশাআল্লাহ। আর আমি দাবি জানাবো, আমাদের এই দাবির প্রতি সমর্থন জানিয়ে অতি সত্বর হাইকোর্ট তার এই দাবিকে ক্যান্সেল করবে এবং তিনি প্রকাশ্য যিনি এর বিরোধিতা করেছে এবং রিট করেছেন, তিনি তার এই দাবিকে ক্ষমা প্রার্থনা করবেন, জাতির উদ্দেশ্যে ক্ষমা চাইবেন যেন এই কাজ তার ভুলে হয়েছে, না হলে সারা বাংলাদেশের মানুষ হাইকোর্টের দিকে রওনা হবে শরফুদ্দীন চিশতির মাজার শরীফের রক্ষার জন্য ইনশাআল্লাহ। পাশাপাশি জনাব গিয়াসউদ্দিন তাহেরি সাহেবের বিরুদ্ধে যে মিথ্যা মামলা হয়েছে, আমরা তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আল্লাহ তাআলা আমাদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাতের এই কর্মকাণ্ডকে আল্লাহ তাআলা আরো বেগবান করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। প্রিয় উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসতেছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, আহলে সুন্নাত ওয়াল জামাতের সম্মানিত মহাসচিব, রংপুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত অধ্যাপক ডক্টর আব্দুল্লাহ আল মারুফ স্যার। ডক্টর আব্দুল্লাহ আল মারুফ স্যার। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া মান ওয়ালা, আম্মা বাদ। আজকের প্রতিবাদী মানববন্ধনে উপস্থিত সভাপতি মহোদয় এবং আমাদের জাতীয় নেতৃবৃন্দ, আজকে নবী প্রেমিক, অলি প্রেমিক, সুন্নি মুসলমান ভাইয়েরা যারা আজকে এখানে কষ্ট করে এসেছেন এবং আমাদের প্রিয় সাংবাদিক ভাইয়েরা, এমনি করে বাংলাদেশের সর্বস্তরের জনগণের প্রতি আমি জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
আমরা কি জন্য এখানে উপস্থিত হয়েছি এটা ইতিমধ্যে আপনাদের মধ্যে স্পষ্ট হয়েছে। হাইকোর্ট মাজার শরীফ খাজা শরফুদ্দীন চিশতি রহমতুল্লাহ আলাইহি শত শত বছর আগে থেকে তার মাজার এখানে। এই মাজার হলো আমাদের ইসলামী চেতনার একটি উৎস। কারণ এই দেশকে যারা ইসলামী দেশ বানিয়েছে, আমাদের জাতিসত্তাকে যারা ইসলামী জাতিসত্তা বানিয়েছেন, তাদের সারা জীবন যে মেহনত করেছেন ইসলাম কায়েমের জন্য, তারপর তারা রেস্ট করেছেন। তাদের রেস্ট প্লেস হলো এখন খাজা শরফুদ্দীন চিশতি রহমতুল্লাহ আলাইহির মাজার। আজকে যারা এই মাজারকে এখান থেকে স্থানান্তর করার কথা বলছেন, তারা অত্যন্ত বেয়াদব, তারা অত্যন্ত মূর্খ এবং তারা সরকার বিরোধী এবং এই দেশের জনগণের বিরোধী। আপনারা জানেন, এখানে লম্বা কথা বলার সুযোগ নেই, আমি বলবো বুখারী শরীফে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আল্লাহ বলছেন, মান আদালি ওলিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। যদি কেউ আমার কোনো ওলির সাথে শত্রুতা করে, আমি আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধ ডিক্লেয়ার করি। আমরা যদি আজকে প্রতিবাদ নাও করি, আল্লাহর গজব পড়বে যারা এগুলি সহ্য করছে এবং যারা এগুলিকে প্রশ্রয় দিচ্ছে। সকল উপর থেকে আব্রাহার হাতির উপর যেমন করে কঙ্কর নিক্ষেপ করেছিল আবাবিল পাখি, এই বাংলাদেশের মাথার উপর কিন্তু এরকম গজব ঘুরতেছে। যদি সরকার এবং দায়িত্বশীল মহল এখনই এর বিরুদ্ধে, এই সকল চক্রান্তের বিরুদ্ধে তারা অ্যাকশন না নেয়, তাহলে কিন্তু কেউ এই গজব থেকে বাঁচতে পারবে না। কিন্তু আমরা এই আউলিয়ার দেশ বাংলাদেশ, আজকে আমাদের যে লক্ষ লক্ষ মসজিদ, আমরা যে আজকে 16-17 কোটি মুসলিম, তারা ইসলাম এখানে এনেছিল। যেই আউলিয়া কেরাম এখানে এসেছিলেন, তার মধ্যে প্রাচীন একজন আলেম হলেন এই শরফুদ্দীন চিশতি রহমতুল্লাহ আলাইহি। আজ অনেকে আমরা কথাই বলে না যে কানারে হাইকোর্ট দেখাও নাকি, ঠিক আমাদেরকে কানা মনে করে, বলতেছে হাইকোর্টের প্রবলেম হচ্ছে এই জন্য মাজার সরাইতে হবে। ঠিক আমাদেরকে কানাকে হাইকোর্ট দেখাচ্ছে। আজ পর্যন্ত শরফুদ্দীন চিশতি রহমতুল্লাহের মাজার থেকে কোনো সহিংস কিছু হয় নাই, বরং এখানে সুপ্রিম কোর্টের বড় বড় বিচারপতি, সিনিয়র বিচারপতিরা এটার কমিটির সদস্য, তারাই পরিচালনা করেন। তারা এই টাকা দিয়ে লঙ্গরখানা খাওয়ান, যাদের খাওয়ারের কোনো উপায় নেই তাদেরকে খাওয়ান, বৃত্তি দেন এবং পত্রিকা এখান থেকে বের করেন। এখানের মধ্যে কখনো কুসংস্কার নাই, মহিলাদের জন্য আলাদা ব্যবস্থা আছে। এরকম নাম্বার 1 একবার শরীয়ত সম্মত এই মাজারকে যারা সরাবার কথা বলে, তারা শুধু একজন নয়, এটা বিশাল চক্র আছে এর পিছনে। তারা বাংলাদেশকে অস্থির করতে চায় এবং আমাদেরকে ঘর থেকে নামাতে চায়। আমরা কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাত মানি খালি দাড়ি টুপিওয়ালা কতগুলি মৌলবী নয়, বাংলাদেশের প্রায় 15 কোটি মানুষ আহলে সুন্নাত ওয়াল জামাত। তারা যদি ঘর থেকে বের হয়, তোমাদের পালাবার জায়গা থাকবে না। আজ আমি বলবো, হে সুপ্রিম কোর্টের বিচারকগণ, হে হাইকোর্টের বিচারকগণ, আপনারা মানুষের বিচার করেন। আপনারাই বলুন, 700 বছর আগে যিনি এখানে এসেছেন তিনি থাকবেন, নাকি কয়েকদিন আগে যারা এসেছেন তারা থাকবে? কাজেই আমরা বলবো যে আমাদের এই মাজার নয়, পুরো বাংলাদেশের মাজারকে যারা টার্গেট করেছে, আপনারা ভুল করছেন। আমরা যদি সবাই একযোগে নামি, তাহলে আপনাদের পাত্তাও থাকবে না ইনশাআল্লাহ। আর মুফতি গিয়াসউদ্দিন তাহিরি সাহেবের বিরুদ্ধে যে মামলা হয়েছে, এটা অত্যন্ত হাস্যকর। কিভাবে যে প্রশাসন এই মামলা নিল, যেখানে লক্ষ লক্ষ লোকের চোখের সামনে তিনি শরণার্থী উদ্যানে বসা, সেখানে কিভাবে উপস্থল ওই বিজয়নগরে তাকে সেখানে দায়ী করা হয়। এটা উদ্দেশ্য হলো তার বক্তব্য বাংলাদেশের কোটি কোটি লোক শুনে এবং তারা হয়তোবা ভোট কম পাবে, তারা হয়তোবা তারা এখন দেখা যায় ফেসবুকের মধ্যে কিছু নির্লজ্জ বক্তা আছে, তারা আগে বলেছে যে আমিও আওয়ামী লীগ, আমার 14 গোষ্ঠী আওয়ামী লীগ। একই বক্তা বলতেছে আমিও এখন বাইরে আওয়ামী লীগ, আমার 14 গোষ্ঠীও বাইরে আওয়ামী লীগ। নির্লজ্জ কতগুলি লোক এই সকল কথা বলে বেড়াচ্ছে, তাদেরকে আপনারা ধরছেন না।
আপনারা আমাদের সুন্নি জনতা এখন কিন্তু ঐক্যবদ্ধ। আমরা বাংলাদেশের যত আহলে সুন্নাত জামাত আছি, যত 12,000 খানকা আছে এবং আমাদের কোটি কোটি মানুষ আছে, আমরা সব আজ সম্মিলিত ঐক্যবদ্ধ একীভূত। আমাদের সামনে যদি আপনারা দাঁড়াইতে চান তো স্রোতের কুটার মতো ভেসে যাবেন। আমরা যখন জেগেছি এখন আমরা আর ঘরে ঘুমাবো না। তাই আমি সরকারকে বলবো, আপনারা দায়িত্বশীল হন। আপনি মনে করছেন যে এরা কদিন চিল্লাবে, এটাই শেষ। একটা অগ্নি স্ফুলিঙ্গ হলে সেই স্ফুলিঙ্গ থেকে দাবানল হয়, সেই দাবানলে শহর নগর সব পুড়ে যায়। আর যদি আপনারা এই স্ফুলিঙ্গকে নির্বাপিত না করেন তাহলে আমাদের আহলে সুন্নাত জামাতের মাধ্যমে যে দাবানলের সৃষ্টি হবে সেটাকে রুখাইতে পারবেন না। সেই জন্য আমি মনে করি সকলের শুভ পূজায় উদ্যোগ হোক এবং হাইকোর্টের মাজার শরীফ এখান থেকে স্থানান্তরের কোনো কথা যেন না থাকে। যে যেখানে দরখাস্ত করুক না কেন সে উদ্যোগ করুক, তাকেও আপনারা প্রত্যাখ্যান করুন এবং গিয়াসউদ্দিন তাহিরি সাহেবের বিরুদ্ধে যে মামলা হয়েছে তা আপনারা প্রত্যাহার করুন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি এখানে বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আপনারা জানেন আজকে একই সময়ে বাংলাদেশের চট্টগ্রাম ব্রাহ্মণবাড়িয়া সহ অনেকগুলো জেলাতে একই বিষয়ের উপর মানববন্ধন, সারা দেশের মানববন্ধন হচ্ছে। আমরা এ পর্যায়ে সমাপনী বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি অধ্যাপক পীর মৌলানা মহিউদ্দিন লতিফি সাহেবকে। এরপরে আমরা মিছিল নিয়ে সহসা সভাপতির মাজারের দিকে যাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। আহলে সুন্নাত ওয়াল জামাতের জাতীয় নেতৃবৃন্দ, ঢাকা জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত আজকে দুটো বিষয়। একটা হলো হাইকোর্ট মাজার শরীফ থেকে হাইকোর্ট মাজার সর্বদিন চিশতি বেহেশতি রহমতুল্লাহ আলাইহির মাজারকে স্থানান্তরিত করার জন্য চক্রী মহল সোচ্চার হয়েছে। একজন লোককে দাঁড় করিয়েছে, পেছনে তার অনেক শক্তি আছে। সেই অপশক্তি যাতে নিপাত যায়, অপশক্তির বিরুদ্ধে আহলে সুন্নাত ওয়াল জামাত একাত্ম হয়েছে। তাদেরকে এই কাজটা করতে দেয়া হবে না। আপনারা কি একমত? দুই যুগ ধরে চলে আসছে যে ঢাকা শহরকে যানজট মুক্ত করার জন্য মন্ত্রণালয়ের কিছু অধিদপ্তর ঢাকা শহর থেকে স্থানান্তর করা হবে। শরফুদ্দীন চিশতি রহমতুল্লাহ তো যানজট সৃষ্টি করে নাই, শরফুদ্দীন চিশতি রহমতুল্লাহ ঢাকা শহরের শান্তি স্থিতি করতে জোরে জোরে মারহাবা। তাকে আপনারা শহরেতে যান, কোনোদিন পারবেন না। দ্বিতীয় বিষয় হচ্ছে, আমি অন্য কথা বলবো না, বর্তমান সময়ের আইন উপদেষ্টা মহোদয় একটা কথা বলেছেন, নির্দোষ নিরপরাধী কেউ যেন মামলার আসামি না হয়। আপনারা দেখেছেন সোহরাওয়ার্দী ময়দানে যেই লোকটা উপস্থিত ছিল তার বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিত হয়ে মামলা করেছে। আহলে সুন্নাত এটা বরদাস্ত করবে না। যদি মামলা উঠতে করানো হয়, কিভাবে উঠতে করতে হয় আহলে সুন্নাত সেটা জানে।